আপনাদেরকে একটা পয়েন্ট ভাবনার জন্য দিতে চাই, আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। মানুষ এস্টাবলিশ হওয়ার জন্য কত পরিশ্রম করে বলেন। অনেকে নিজের এলাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসছে, ব্যবসা করে, চাকরি করে, একসময় অন্য চাকরি করতো, এখন মোটামুটি ব্যবসা করে লাইন টাইন হয়েছে। অনেক কষ্ট করে থাকার জন্য একটা ঘর বানাইছে, ব্যবসা হইছে, জীবন চলার জন্য যা দরকার সব হইছে। কোনো কারণে যদি ওনাকে বলা হয় যে আপনি এখান থেকে চলে যান, মানবে? একটু সবাই বলেন, মানবে? হ্যাঁ, যদি জানের উপর আসে তখন হয়তো ছাড়বে, কিন্তু মন থেকে ছাড়বে? আবার যখন পরিবেশ স্বাভাবিক হবে আবার, এটাই তো নিয়ম। আচ্ছা, নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠালেন মক্কায়, দাদার বাড়ি মক্কায়, জন্মস্থান মক্কায়। আর প্রত্যেকটা মানুষের জন্মস্থানের প্রতি আলাদা একটা ভালোবাসা, টান সবারই। ওই অঞ্চলটা আপনার চোখে খারাপ হতে পারে, কিন্তু ওই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে তার জন্য পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে ওর জন্মস্থান, যার যার ভালোবাসা। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আমার ভাইদেরকে। যেখানে নবী জন্ম হয়েছেন, আগমন করেছেন, মিলাদ হয়েছে যেখানে নবীর, সেখান থেকে আল্লাহ পাক বলছেন, হাবিব কাবা আমাদের সবার সম্মানের জায়গা, আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর সৃষ্টি থেকে যখন থেকে কাবা, তখন থেকে মানুষের কাছে কাবা সর্বদাই সম্মানিত। কাবার সম্মান কখনো কমে। এটা যখন ওই বিভিন্ন জনে যার যার হাতে ছিল, সবাই সম্মানে মূল কেন্দ্রবিন্দু কাবাই ছিল। আবু জাহেলের মতো বাটফারও কাবাকে সম্মান করত। অর্থাৎ কাবাটা কোনো নির্দিষ্ট জন্য না, এটা সবার জন্য ছিল, সবাই সম্মান করত। কাবার একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহ পাক বললেন, হাবিব কাবা ছেড়ে চলে যান। পরীক্ষাটা দেখেন, পরীক্ষা জন্মস্থান ছেড়ে চলে যান, কাবা ছেড়ে চলে যান। যে পথে আপনি হেঁটেছেন, বড় হয়েছেন, পথটা ছেড়ে চলে যান। আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ, সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন ছুটি নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ